হেমাভ, হেম মানে সোনা। ও মায়েরা, আপনারা যে সোনা পরে আছেন এটা সোনার কিন্তু অরিজিনাল কালার নয়। সোনা অরিজিনাল দেখতে হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো। সোনাকে পোড়ানো হয়েছে, 2 বার 3 বার পুড়িয়ে গয়না তৈরি হয়েছে। একবার পোড়ালে 1 পাই করে সোনা কমবে গ্রামে, যার জন্য 2-3 বার পুড়িয়ে গয়না তৈরি হয়ে যায়। বৈষ্ণব কবি বলছে, লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী। সোনাকে 1 লক্ষ বার পুড়ালে তার যে রং হবে, সেই রংকেও, সেই কালারকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। হেমাভ বর্ণম দিব্য ছবি। আমরা ছবি চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি কি? বলো, এত পড়াশোনা করেছো, কলেজ পর্যন্ত তো অনেকেই গেছে। দিব্য ছবি কে জানি না, সবাই বলে শোনো। ভেতর থেকে ফিল আপ করো, ভেতর থেকে। প্রয়োজন হলে এই সোজা কিছু বসো, এই সোজা দেখতে পাবো। দিব্য ছবি। আমরা চিত্রপট কতদিন মনে রাখবো? 5 বছর, 10 বছর। ছবি, পিকচার যা বলবেন ওই 5-10 বছর মনে থাকবে, তারপর ভুলে যাব। কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি রূপ একবার দর্শন করে, 1 জনম নয়, আহা! সার্বভৌম ভট্টাচার্য লিখছে, 7 জন্ম তার হৃদয়ে দিব্য ছবি হয়ে বাঁধা থাকবে। সে চোখ বন্ধ করলে ওই দিব্য জ্যোতি প্রকাশ রূপ দর্শন করতে পারবে। সেই মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন যে শ্লোকটি বললাম, গর্গা সংগীতা। চিরাদ দত্তং নিজগুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। বিদ্বাং, চিরাদ দত্তং নিজগুপ্ত বিদ্বাং। এই বিদ্বাংকে 3টে সমাজ করছি, ভালো করে জ্ঞান, এদিকে ধ্যান দাও। কিছু নিয়ে যেতে হবে তো, গেলে মা বাবা জিজ্ঞেস করবেন, হ্যাঁ রে কীর্তন যে শুনতে গেলে কি নিয়ে এলি? মা তোমার জন্য বাতাসা এনেছি, হবে কি? কি গো, একটু কিছু নিতে হবে, তাহলে বেকার শুধু শুধু এত পয়সা দিয়ে দল এনে কীর্তন করিয়ে বেকার। যদি বাংলা শুদ্ধ না হয়, যদি হিন্দু জাগরণ না হয়, তাহলে কীর্তন করিয়ে কোনো লাভ নেই। এখনো সময় আছে, তুমি হিন্দু, তুমি তোমার ধর্মটা বুঝে নাও। তোমার ধর্মটা তোমাকে জেনে নিতে হবে যে আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো এই। বলতে পারবেন না? আজকে একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তোর জাতি কি? বুক ফুলিয়ে বলবে মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। প্রমাণ নেবেন? এই হ্যাঁ বাবা, কি করছিস? এদিকে তাকা। তোর জাতি কি? কিরম ঘাট নাড়ছে। এই ফার্স্ট বেঞ্চ, তোর জাতি কি? কোথায়? এখন পম করে লাভ নেই, এখন পম করে দিলেও বলে দেবে টুক করে। লাভ কি হবে? টুকলি পাস। তাহলে ওকে শেখানো হয়নি তোর জাতি হলো হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম, এটা শেখানো হলো না। ওকে কি শেখানো হয়েছে? সকালবেলা উঠেই বলবি গুড মর্নিং। ভুলটা তো আমাদের, ভুলটা ওদের নয়। গাছ যদি না ভালো হয়, ফল ভালো হবে কোথা থেকে? গাছ ভালো হলে ফল ভালো পাবেন। এই ভাগবত শ্রবণের ফলাফল, এই জন্যই লীলাটা আজকে আরম্ভ করলাম। গাছ ভালো হলেই ফল ভালো। গাছ যদি খারাপ হয়ে যায়, ফল কোনোদিন ভালো পাবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্তং। বিত্তংটা আমি 3টে সমাস করছি। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বিত্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন,
বিত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য, এই তো তিনটে কথা। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। কি বাঁচাবেন? ও মায়েরা, প্রত্যেক দিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন তো? রাখেন না? যে সংসারে মায়েরা রাখে না সে সংসারে লক্ষ্মীও থাকে না। ভালো করে বুঝে নিন, চাল মাপলেই কিন্তু 3 মুঠো তুলে রাখতে হবে। কেন? যে মা এটা করে না বা মাপে না সে সংসারে লক্ষ্মীও থাকে না। এটাকে বলে উদ্বৃত্তং, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, আপনারা বিয়ে বাড়িতে খেতে যান তো? কোনোদিনও প্রথম ব্যাচে বসতে না, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয় যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। উদ্বৃত্তং, বোঝা গেল? আরো সহজ করে দিচ্ছি, বাবা মার যদি এই 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্যে 4টে রাজভোগ আনে, মা কি করে জানে? আধখানা করে 3 জনকে দেবে, আর বেশি করে 2.5টা রেখে দেবে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ও একটু ভালোবাসা বেশি পায়। দেখবেন ছোট ছেলেই হোক ছোট মেয়েই হোক, এরা একটু ভালোবাসা বেশি পাবে। হ্যাঁ, এই কথা বলো না, বুঝে নেওয়া গেল? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপক, কলি। কলি কোন ছেলে? ছোট। ছোট, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিল আমার ছোট ছেলেটা কোনোদিন ভালো হবে না, ওই জন্য আগে থেকেই সঞ্চয়। সত্য যুগে নাম দিল, প্রেম দিল না। তেতা যুগে নাম দিল, প্রেম দিল না। সব আধখানা করে মিষ্টি দেওয়ার মতো। মা যেমন করে না, আধখানা দিয়ে বেশি করে রেখে দেয়, এটাকেও বলে উদ্বৃত্তং। আধখানা করে দিল, বাকিটা রেখে দিল। কি রেখে দিলেন? নাম দিলেন, প্রেম দিলেন না। তাহলে সত্য, তেতা, দাপর 3 যুগের প্রেমটা উদ্বৃত্তং। রাখলেন কোথায়? কাজ বাড়িতে মাল বেশি হলে কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন এক নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন পরিবারে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। ও মায়েরা, ক্লিয়ার হলো? উদ্বৃত্তং একটা বললাম। 2 নম্বরটা, 2 নম্বর সমাজ কি ছিল? ফার্স্ট বেঞ্চ। সামনে বসেও ঝামেলায় পড়েছি বাবা। নৈবিত্বং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলে যাবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে, আর গরম যা পড়েছে মন ভরে ঘুমাতে হবে। তাই তো ঘুম ধরছে না রাত। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আহার নিদ্রার প্রয়োজন।
এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, ভয় নেই, যে যেটা খাচ্ছে। তবে মানুষ, তোমার খাবারটা তুমি নিজের দাঁত দেখে বিবেচনা করে খেও। তোমার দাঁত যেমন তুমি তেমন খাবে, সিংহের দাঁত যেমন সিংহ তেমন খায়, বাঘের দাঁত যেমন বাঘ তেমন খায়, আমার দাঁত যেমন আমি তেমন খাবো। এর থেকে ভেঙে কিছু বলবো না, যে যার বুঝে নিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্য খাই? দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য। কি বলছে? অন্যের জন্য তুমি খাও নাকি? নিজের দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য। একদিন উপোস করলে পরের দিন গা থরথর করে, ঠিক না ভুল? অন্যের কথা কি বলবো, আমার নিজের কথা বলছি। একাদশী করলে পরের দিন সকালে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়, আমার কথা বলছি, অন্যের কথা। অন্যের কথা বললে অসুবিধা আছে, দরকার। তাহলে বুঝে নেওয়া গেল তো, যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই? দেহের জন্য, দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য। কিন্তু দেহটা যিনি পরিচালনা করছেন, অর্গানাইজ করছেন, তাই তো, যাকে ইংলিশে বলা হচ্ছে অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার রস। এবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কত বছর ধরে শুনছো, কি কল্যাণ হয়েছে বল? কি কল্যাণ হয় জানো? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ মানি, সর্বমঙ্গল হরে কি হয় মোরা জানি, সর্বমঙ্গল হরে মোরা জানি, সর্বমঙ্গল হরে এই হয় মোরা জানি। তাহলে কি কি হয় হরিনাম শুনলে? ভালো করে বুঝে না, তোমার সারা জনমের পাপ আজকে ক্ষয় হবে, ক্ষয় হয়ে যাবে। আবার কালকেও তো হরিনাম হবে নাকি? তাহলে কালকেও হরিনাম শুনবে, যেটুকু থাকবে আজকে তলানি, কাল শেষ হয়ে যাবে, আবার পরশু থেকে নতুন করে পাপ করা শুরু করবে। 1 বছর ধরে পাপ করবে, আবার ক্ষয় হবে। কি আর কি হয়? কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, তোমার সংসার থেকে সকল অমঙ্গল চলে যাবে, তুমি শান্তির সন্ধান পাবে, তোমার মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধামে তোমার বাস হবে। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছে। তাহলে নৈবেদ্যং, আমাদের নৃত্য কি করতে হবে? ভেতরের লোকটাকে সন্তুষ্টি রাখার জন্যে যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারছে কথা বেরোচ্ছে, সুইচ না মারলেই বন্ধ, সুইচ মারলে হাত পা নড়বে, নালে নড়বে না। সেই আত্মারাম হরিনাম ছাড়া খায় না, তার খাবার হরিনামামৃত সুধারস। দেবেন কি করে? বিশুদ্ধ। বিশুদ্ধ মানে তো বুঝে নিলেন না? এখনো বুঝতে পারেননি? আরো ভেঙে বলবো? তাহলে ভেঙে বলছি, বিশুদ্ধটা ভালো করে বুঝে না। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ধরুন, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। আস্তে কথা বলো না। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে? ও তো তীর্থরিয়া হয়ে মরবে। বোঝা গেল? অনাচারী ব্যক্তি যারা নিজে আচরণশীল নয়, অখাদ্য কুখাদ্য খায়, হরিবাসরে দাঁড়িয়ে হরি কথা বলে, তাদের মুখে হরিনাম সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে,
হরিনাম শুনে বাড়ি যাবে, গিয়ে কর্তার সঙ্গে মারামারি বাঁধবে, বিষক্রিয়া হয়ে যাবে, উল্টো ক্রিয়া হবে। বুঝে নেওয়া গেল? ওই জন্যে যাত্রার মুখে হরিনাম শোনা নিষিদ্ধ, যার জন্যে বিশুদ্ধ বলা হয়েছে। বোঝা গেল? তাহলে নৈবেদ্যং কি করতে হবে? চৈতন্য চরিতামৃত যদি পুরনো থাকে পাড়ায় কারো বাড়ি, ঠিক আদি লীলায় খুলে দেখবেন 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা, নৈবেদ্যং, জীবের নিত্য কর্তব্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় যখন চৈতন্য চরিতামৃত লিখছেন তখন তার বয়স হচ্ছে 80 বছর। ভালো করে বুঝবেন, তখন তার বয়স 80 বছর। লিখতে পারছে না, থরথর করছে। মহাপ্রভু বললেন, কৃষ্ণদাস আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈবেদ্যং, এই 6টা লাইন মুখস্থ করে নিন, আপনার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে থাকবে, এটাই কাজ দেবে। কি 6টা লাইন? 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে না লবে যথা তথা, খাইতে শুইতে না লবি যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, তোমরা সময় পেলে গাইবে। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, তাহলে সারা রাত কীর্তন শেষ হবে না। আকার ইঙ্গিতে কিছু বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। হ্যাঁ, সময় পেলে গাইবে, সময় পেলে গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলে গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। সময় পেলে গাইবে, সময় পেলে গাইবে। বুঝে নেওয়া গেল? যখনই সময় পাবেন আসতে। জোরে গাইলে লাভ বেশি। কি লাভ হবে জোরে গাইলে? আপনার বাড়িতে ধরুন মশা, মাছি, টিকটিকি, গিরগিটি, ব্যাঙ, সাপ, ছুঁচো, ইঁদুর, আরশোলা, মাকড়সা, এরা সবাই আছে আসতে। এরা আপনার মুখের হরিনাম শুনে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পূর্ণ আপনার অ্যাকাউন্টে জমা হবে। বুঝে নিন ভালো করে। কিন্তু জোরে করলে আবার একটা ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে চিৎকার শুনবে, এ গোবিন্দ, তোর মাকে রাঁচি নিয়ে যা, ভোরবেলায় পাগলা হয়ে গেছে। হ্যাঁ, হিন্দুদের চরম সত্য তো হিন্দুরা, যার জন্য তো হিন্দু ধর্মের এই হাল। বিত্বাং, তাহলে নৈবিত্বাং শেষ, বিত্বাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি বলছি না তো আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না, কলিযুগ। হঠাৎ যদি মালা তিলক করেন, গোটা পাড়ায় দেখবেন হায় হায় হায়, সব হাসাহাসি চলবে, ঠেলা ঠেলি চলবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে। ও আর বলবেন না গো, নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে। এটা অন্য ধর্মে নেই, শুধু হিন্দু ধর্মে আছে। কেন? হিন্দুরা নিজেরা এক নয়। যখনই আপনার নামে বদনাম করছে, আপনার পাশের বাড়ির লোক, সে ওইটা শুনবার জন্য ব্যস্ত। বল বল, তারপর কি হলো? বরঞ্চ তাতে আরো ভালো করে নুন দিয়ে দেবে। হ্যাঁ রে, ওই বউটা ওই রকমই,
ও জানি আমি অনেক দিন ধরে ওকে চিনি, এটা হিন্দু। তাহলে তুমি কিসের হিন্দু ভাই? তুমি জানো হিন্দু কাকে বলে? তুমি বলতে পারবে না হিন্দু কাকে বলবো? তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? ভালো করে শুনে নিন, হৃদয়ঙ্গম করে নিন। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, বানান দাঁড়াবে হিন্দু। বোঝা গেল? আপনারা হিন্দু বলতে একটাই বোঝেন, সিন্ধু সভ্যতা থেকে হিন্দু, সিন্ধু নদীর তীরে যে সভ্যতা ছিল তা থেকে হিন্দু। আমি কিন্তু ওটা একবারও জিজ্ঞেস করছিনি হিন্দু কাকে বলবো, তার চারিত্রিক গুণাবলী কি। যদি তার মধ্যে 4টে চারিত্রিক গুণাবলী ঠিক থাকে তবে সে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। এবার বলুন সকাল থেকে সন্ধে কজনের হিত করেন? আমার কথাগুলো একটু চাঁচা ছোলা তো অনেকের গায়ে বাঁধে। কজনের হিত করে? নিজেরটা আগে বুঝি, হ্যাঁ, কেবল পরের ছিদ্র খুঁজি। বুঝে নেওয়া গেল? কি বাজাচ্ছে বলো তো? হিংসা, নিন্দা, উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা, নিন্দা, উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ভেড়া, একটা জমির 9টি ভেড়া। আলো ভাবনা দিনে দিনে, দিনে দিনে রুবিনা চাষ হবে না হৃদয় জমিনে। ওগো হৃদয় ও মায়েরা, জমিনে। একটা ভালো কথা বলি শুনে রাখুন। অন্যান্য দিনে কীর্তন শুনলে যে ফল, আজকে কীর্তন শোনা কিন্তু 100 গুণ ফল বেশি, 100 গুণ বেশি জমা পড়বে আপনার অ্যাকাউন্টে। কেন? আজ ভগবান নরসিংহ মূর্তিতে অবতার হয়ে ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করেছিলেন। प्रेम से बोलो भगवान नृसिंहदेव की। प्रहलाद रक्षा हेतु अवतार भगवान नृसिंहदेव की। श्री विष्णु नारायण अवतार भगवान नृसिंहदेव की। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্রসঙ্গে একটা ছোট্ট করে গান শোনাই। গাইব কি? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। কিরে প্রহ্লাদ, তোর এই ফটিক স্তম্ভের মধ্যেই ভগবান আছে? আছে বাবা। কি রূপে? আমার ভগবানকে যে যেমন ডাকে, যে দয়াল বলে ডাকে তার কাছে ভগবান দয়াল, আর যে ভয়াল বলে ডাকে তার কাছে ভগবান ভয়াল। তুই কি বলে ডাকিস প্রহ্লাদ? সত্যি কথা বল। তাই বলে ডাকি মন চায়, ডাকিতে জাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যেদিকে মন প্রাণ ধায়, তখন সে রূপ দেখি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে,
আমি কি বা করি, আমি কি বা বুঝি তোমার শপথি করি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো যার কাছে তিনি দয়াল দয়াল, যিনি ভাবছেন ভয়াল ভয়াল। আর সেই প্রহ্লাদকে রক্ষা করবার জন্যে ভগবান অর্ধেক মানুষ, কেন হিরণ্যকশিপুর বর নিয়েছিল এটা জানেন তো? কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, হিরণ্যকশিপুর তোমায় কি বর দিতে হবে? বললে, আমায় অমরত্ব বর দিন। ব্রহ্মা হাসতে হাসতে বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? পৃথিবীতে আমি অমর নয়, তোমায় বর দেবো কি করে? আমি যদি অমর হতাম তোমায় অমরত্বের বর দিতাম। আমি অমর নয়, আমি তোমায় অমরত্বের বর দেবো কি করে? বললে, তাহলে এমন বর দাও, আমি দিনেও মরবো না, রাতেও মরবো না, কোনো পুরুষ আমায় মারতে পারবে না, কোনো নারী আমায় মারতে পারবে না, কোনো পশুতে আমায় মারতে পারবে না। ব্রহ্মা অনেক চিন্তা করলেন, কিন্তু কিছুতেই কিছু না বলে কি করবে? এখন ফিরে তো যেতে হবে। তথাস্তু বলে দিয়ে ব্রহ্মা চলে গেলেন। এই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন হিরণ্যকশিপু। দেবতাদেরকে ধরে ধরে মারতে শুরু করলেন এক ধার থেকে। স্বর্গরাজ্য আক্রমণ করে দিলেন, স্বর্গে ইন্দ্রকে তাড়িয়ে দিয়ে ইন্দ্রত্ব নিয়ে নিলেন। ভবলোক, ধ্রুবলোক, তবলোক, ব্রহ্মলোক একে একে সব যখন দখল করে নিলেন, দেবতারা ছুটলেন শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। প্রভু, ব্রহ্মা বললেন, প্রভু ভুলটা করেছে কেউ নয়, আমি। কি ভুল করেছো? ও যা যা চেয়েছিল দিয়েছি, দিনে মরবে না, রাতে মরবে না। ভালো কথা, খুব ভালো কথা। দিনে মারবো না, রাতেও মারবো না। গধূলি ধূসর বেলায়, ধূসর বেলায় শ্যাম ব্রজ বাটে আসিল খেলায়। গধূলি ধূসর বেলায়। তাহলে রাতও হলো না, দিনও হলো না, মাঝখানে ওদিকের 24 মিনিট, এদিকের 24 মিনিট। বোঝো? আস্তে ছোট করো। দিনের 24, রাতের 24, দুটো মিলিয়ে যে সময়টা তাকে কি বলা হয়? সন্ধ্যাকাল। আরে দুর্গা পুজোর সময় সন্ধি পুজো দেখনি? অষ্টমীর 24, নবমীর 24, দুই মিলে 48 মিনিট সন্ধি পূজা, সন্ধিকাল। তাহলে দিনের 24, রাতের 24, দুটো মিলিয়ে সন্ধ্যা। বুঝে নেওয়া গেল? বেশ হিসাব হয়ে গেল। রাতেও মারবো না, দিনেও মারবো না। আর কি বলেছ? ব্রহ্মা বললে, প্রভু আমি আর একটা বর দিয়েছি, নারীও মারবে না, পুরুষও মারবে না, পশুও মারবে না। ভগবান চিন্তা করলেন, নারী না হয় নাই হলো, পুরুষ তো মারবে, আমি নালে মারবো কি করে? আর পশুতেও মারবে। ঠিক আছে, হয়ে যাবে। কি করে হবে? বলে, তুমি তো এমন বলনি আমি তলা থেকে এক থাকবো, ওপর থেকে আলাদা থাকবো। ওপরটা নিয়ে নিলেন সিংহ মূর্তি, আর নাভি থেকে নিলেন মানুষের মূর্তি, নর সিংহ। ভাবুন, এরকম ভাগ্য খুব কম জনের আছে। একই বাড়ির দু ভাইকে উদ্ধার করবার জন্য ভগবান দুইবার অবতার হয়ে গেলেন সত্যযুগ। কি কি? বরাহ আর নৃসিংহ। বোঝা গেল? মিন কুর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার। মিন কুর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার। কে না জানে বৃন্দাবনে তোমায় কহিয়ার বা। কে না জানে বৃন্দাবনে তোমায় ধরিয়ার বা। মিন কুর্ম বরাহ বামন, নৃসিংহ বামন অবতার। আর বলবো?
পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধনের পরে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধনের পরে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলাম জানো। পিতা ছিলেন যমদগ্নি, মাতা ছিলেন রেণুকা দেবী। বাবার আদেশ রাখতে গিয়ে পারবে কোনো সন্তান? নিজের মায়ের গলা কুঠার দিয়ে কেটে ফেলে দিয়েছিলাম মাটিতে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। রাবণ বধের লাগি আমি রামচন্দ্র নাম ধরি, রাবণ বধের লাগি আমি রামচন্দ্র নাম ধরি। দেখলে তো পরশুরাম অবতারে নিজের মায়ের গলা কেটেছি, পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করে দিয়েছি। রাবণকে বধ করবার জন্য আমি রামচন্দ্র রূপে অবতার হয়েছি। তাহলে বুঝতে পারছো তো, নিতাই গৌর হরি বল। যে আমাকে দয়াল ভাবে আমি দয়াল, আর যে আমাকে ভয়াল ভাবে তার কাছে আমি ভয়াল। দেখলে তো একই ভগবান, যে যেমন ভাবে নিয়েছে। এটা বুঝলেন না? যে বলে ভগবান আছে তার কাছে আছে, যে বলে নেই তার কাছে নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল বিদ্বান। আসল কথায় ফিরে আসি এবার। আমাদের কর্তব্যটা কি? কি করলে পরজন্মে আবার আমরা মানুষ হতে পারবো? একবার ঢুকলে বেরোবে না, বেরোলে আর ঢুকবে না। হ্যাঁ, চাচা ছোলা কথা, যে ভেতরে যাবে সে আর আসবে না। বুঝলে কিছু তত্ত্বটা? না না, ওদের বলছিনি। যে একবার গেছে জীবনেও ফেরে নে, আর যে ফিরেছে আর জীবনে যাবে না। যে শুয়েছে উঠবে না, যে খেয়েছে জীবনে আর খাবে না। বুঝে নেওয়া গেল তত্ত্বটা কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? পরজন্মে কি আবার মানুষ হব তো? না, দরকার নেই নাকি? হ্যাঁ, কুকুর টুকুর হয়ে যাবো, ঘেউ ঘেউ করবো, তার থেকে ভালো। লোকের বাড়ি খাবার দাবার পাবো, খাটতে হবে না, ঝামেলা নেই। হ্যাঁ, অনেক মায়েরা বলে আপনি বুঝবেন কি, আপনি তো লোকের বাড়ি খান দান ঘুমান। কিন্তু একবারও বোঝেনে কোথায় বাগনান আর কোথায়। আবার সকালে যাব পাঁশকুড়ো, ঘাটাল রোড, মেচোগ্রাম। আবার রাতে যাব ওখান থেকে কুলটিকুড়ি। জয় রাধে। খালি এ মাথা ও মাথা। তাহলেও সুখ আছে আমাদের। লোকের বাড়ি খাই দাই, আরাম করে ঘুমাই, একটুখানি যাই হোক ঘন্টাখানেক গান করে দিই, ঝামেলা মিটে যায়। আরাম নেই। ওমা, তোমাদের কিসের কষ্ট? ও বাবা, আমাদের সংসারের জ্বালা যেন। সকালের দিকে সময় কোথায়? মেয়েকে কলেজ যাবে তার সব ব্যবস্থা, ছেলে স্কুল যাবে তার ঝামেলা, এই ঝামেলা ওই। আচ্ছা মানুষ, তোমার তো সংসার আছে, আছে। তুমি বিচার করে দেখো তো, কুকুরেরও কিন্তু সংসার আছে। তুমিও ভাত খাও, কুকুরও ভাত খায়। তুমিও ঘুমাও, কুকুরও ঘুমায়। তোমারও সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস রতনদা, এবার জানলিতে এত আচরণ দিয়ে কেন, কি হলো কি গো? ও দাঁতে ঢুকে গেছে। সারা রান্না জানে না। দাদা এটা একটু টোন দিন না গো। তার দাঁতে পোকা ঢুকে গেছে, সেটাও রাঁধুনির দোষ।
একটু সাফ করে পরিষ্কার করে দাও। এটা মানুষের নৈতিক চরিত্র। আমার কথাগুলো শুধু লিখে রাখো। কিন্তু একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়া মিটে গেলে দুটো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও কিন্তু আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করে যাবে। কেন? মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতা সেই ঋণটা শোধ করে দিও। কেন এটা বললাম? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান। রাত্রি 12টার সময় আপনি বাড়ি ঢুকবেন, আমার কথাই বলছি, খালি একবার হাঁক দেবো, লালু হয়, ও যেখানেই থাক মাল ঠিক চলে আসে। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে, কুকু করবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রতিদিন শুনছেন ইউটিউবে, একটু একটু করে আজকে গোটাটা একসঙ্গে বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জানবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, মানে আর মানে বড় বড় সেই নয়। তারে তারে মানুষ কয়, জানান তারে তারে মানুষ কয়, বিশ্ববেম জানান তারে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে হরিনাম করবেন, ব্যাস, এতেই উদ্ধার। স্বামী কি বলল, পাড়ার লোক কি বলল, ওসব তোমার ভাবলে হবে না। যদি পাড়ার লোকে কিছু বলে বা বাইরের লোক কিছু বলে, তুমি ভেবে নেবে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, সে কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলেছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, ব্যাস, ঝামেলা নেই। কে কি বললো, কে কি করলো দেখার দরকার, তুমি তোমার কাজ সারো। কেন? যে তোমার স্বামী, ও আগের নাটকে, ভালো করে শুনে নাও, এখন যে তোমার স্বামী আগের নাটকে বিজলির মায়ের স্বামী ছিল, পরের নাটকে সুজাতার মায়ের স্বামী হবে। হ্যাঁ, এ তো অভিনয়। গ্রিন রুমে ফিরলেই পোশাক খুলে, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ কেউ দেখেছো? বাহ, দারুণ দেখতে লাগতো কিন্তু পুতুল নাচ। বাংলার একটা ভালো শিল্প, বর্তমানে মনে হয় বন্ধ হয়ে গেছে। হয়, যাই হোক, তোমাদের এদিকে হয়তো হয়। ওই একজন ওপরে বসে বসে পুতুলগুলোকে নাচায়, আর পুতুলগুলো বেশ দারুণ অভিনয় করে। কে বললে দেখেছি পুতুল নাচ?
আচ্ছা, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? বলছে বলতে পারবো না। ভালো উত্তর দিয়েছে, আমি বলতে পারবো। এক খিঁচ মেরে ওপরে তুলে সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিমান, এই পৃথিবী প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ওটা ছাড়লে হবে না, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়েছি, কি করলে পরজন্মে আবার মানুষ হব বলবো না, জানা আছে। মানুষ হবার ইচ্ছা আছে, ভগবানের কাছে গেলেই তো খালি চাও, ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও। হরি বল। চাইবে? চাইবো না। কি চাইবো? কি চাইবো ভগবানের কাছে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো ও মায়েরা? কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমাকে উঁচু কুল দিও না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দিশি দিশি শুধু পচাল পারিলি, নিচে দেশি শুধু পচল পারি, বলি নাম না বলিলি মুখে, নামে না বলিলি মুখে, মানুষ হইয়া হয় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, চোরকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলি, নিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, তুই কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। এই ভারতে জন্ম নিলি কেন রে তো মানুষ পানি ধানে বাদাম পারে বাবা
রে মপনি ধাবা রে নি ধাবা ধাবা বাবা রে বাবা 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 দা 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 বা নে 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 দা 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 রে দা নে দা বা রে দা নে দা বা রে দা নে দা বা ধন্যবা আরে তো মানুষলি এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি কামিনী কাঞ্চনে কামিনী কামিনী কাঞ্চন হে ক্যামেরাটা সরাও মন মজালে সমন এলে বলিবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসে মিনতি দাঁড়াও কি হয়েছে এই বাচ্চাগুলো সামনে চলে এসো সামনেটা তো ফাঁকা থাকবে না কেউ তো বসবে তাহলে তুমি সামনে এসো নালে বাচ্চাগুলোকে সামনে আসতে বলো সামনে ফাঁকা থাকলে বসবে নাকি এমনি শর্ট জায়গা তাতে তো ওখানটা তো পূর্ণ করতে দিতেই হবে তোরা মা সামনে চলে ভেতর দিকে এরা বসুক একদম এইখান থেকে বসো এখান থেকে কেউ আর যাবে না একদম চেপে বসো লোচন দাসের এই মিনতি ডান দিকে এখনো অনেক জায়গা ফাঁকা আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কীর্তন আপনারা বরাবর শোনেন তাই তো এখানে প্রতি বছর কীর্তন হয় কিন্তু আমাদের বাংলা কীর্তনের একটা দুর্ভাগ্য কি জানেন কীর্তন এত শুনছি পরিবর্তন কিছু হচ্ছে না কেন কেন এটা বললাম যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হবে কেন প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছিলেন প্রাক চৈতন্য যুগ মানে বোঝেন তো চৈতন্য মহাপ্রভুর আগে কবি জয়দেব চণ্ডীদাস বিদ্যাপতি কবি কালিদাস চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন গোবিন্দ দাস জ্ঞান দাস ঘনশ্যাম দাস নয়নানন্দ দাস গোকুলানন্দ দাস লোচন দাস শশীশেখর দাস বলরাম দাস ঘনশ্যাম দাস দুঃখী কৃষ্ণ দাস দীনকৃষ্ণ দাস যারা এলেন তৎকালীন যুগে বাসুদেব ঘোষ মহাশয় নরহরি সরকার ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো রাধা গোবিন্দের কোনো গোপন লীলাই আমরা জানতে পারতাম না এবার প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে এরা ভগবানের প্রেরিত দূত এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে তাই গৌর হরি বল হরি বল তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি না হাত কনকন করবে
বৈষ্ণব কবি কে? লোচন দাস ঠাকুর, যিনি এই পদাবলী রচনা করলেন। লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি। লোচন দাসের মিনতি, তার চরণে রাখি রে মতি। হবে তো যাবার গতি, মন কি হবে তো যাবার গতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, শিব, রাধাকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, কাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে, মন বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। ওর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণীর ফলাফল ওরফে অষ্টবাক্যের পিতৃ উদ্ধার। ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগা হবে নদে, নানা এমন যুগা হবে নদে। যে যুগে একবার বললে ঘড়ি তুই যাবি তোরে, যে যুগে বললে ঘড়ি তুই যাবি তোরে। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে হে হে
ও ধন্য ধন্য কলি যোগ সর্বযোগ আহা মরি মরি ভাব নিদেশ গগর হরি আমার ধন্য 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 কলি বলি প্রভুর আমার পুরা ওরা বলি ও কি ব্রজ ভাবে ধন্য ধন্য মরি ভাবে ও দয় হল আহমদি আরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরি আরে অমরে আরে ও ধন্য ধন্য হরিব কলি প্রথম যেটা গাইলাম 28 মাত্রা সোমতাল, এরপরে একটা 14 হয় মধ্যমের ঘর, তারপর 7, 28 কে ডাইরেক্ট 7-এ চলে এলাম। কেন? এদিকের মানুষ তাল তরঙ্গ অত বোঝে। আরে ও ধন্য ধন্য কলি সজনী রে
সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ ভাইরে হরি নাম হরি তনে এই মা হরি নাম সংকীর্তনে হরি যাহাতে ধার নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই যত দানে যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত দানে যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই তাই এলো গৌর ভগবান এলো গৌর গৌর ভগবান এলো গৌর ভগবান কলি জীবের চেনে নিদান এলো গৌর ভগবান কলি যুগের জননীতায় এলো গৌর ভগবান প্রচারিতে হরি নাম এলো গৌর ভগবান প্রচারিত হরি নাম এলো গৌর ভগবান যে জানিতে পারো ভাই যে জানিতে পারো হরি ভাই নাম বিনা গতি নাই যে জানিতে পারো ভাই হরি নাম বিনা গতি নাই যে জানিতে পারো ভাই 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 জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই নাম বিনা আর গতি নাই যে জানিতে পারো ভাই 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 জানিতে পারো ভাই হরি চিরাদ তত্ত্বং হরি চিরাগত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামৃতম তুদার তুদার আবাহরং জোবিত তার জবিত শ্রী তার গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি কলি যুগের ভগবান, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নময় আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় ভোবরণং
দিব্য ছবি সুন্দর দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। যখন প্রথম মহাপ্রভু আসতে, এই যে শ্লোকটি বললাম এর ইতিহাসটা একটু বলে দিই। যখন প্রথম মহাপ্রভু নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পাণ্ডারা নীলাচলবাসী, তারা তো উড়িয়া, তারা আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলার ভগবানকে তারা চেনে না। এক ধাক্কা দিয়ে একবারে গেটের বাইরে ফেলে দিল। যখনই ধাক্কা দিলে মহাপ্রভু, তখন কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানে সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি সেই সময় আসছিলেন, তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু মাটিতে পড়ার আগে তার কোলের ওপর গিয়ে পড়লেন। মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দেখে সেইখানে দাঁড়িয়ে তৎক্ষণাৎ এই শ্লোকটি তিনি রচনা করেছিলেন। তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ তাপ জ্বালা যন্ত্রণা হতাশা বেদনা কষ্ট আপনার মনে যাই থাক, যখনই আপনি একবার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করবেন তার চিত্তপট, তখনই আপনার মন থেকে মলিনতা দূরীভূত হয়ে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। হরি বল।